শোনো সালেহা, কাম সব ভাগ করা আছে। মাইয়েরা করব ঘরের কাম, পুরুষরা করব বাইরের কাম, ব্যাস। বাংলাদেশের নারীরা প্রতি বছর যে পরিমাণ গৃহস্থালির কাজ করে তার আর্থিক মূল্য হলো 1,00,000 টাকা। আমি কি এমনি খেপছি? পলাটরে জানোয়ারের মতো মারে। শোনেন, ভয় দেখান বন্ধ করেন। এখন তো স্কুলেও বাদ দেওয়া নিষিদ্ধ করছে। এত নিবন্ধন করে সরকারের কি লাভ? কোনো এলাকায় কি পরিমাণ জনগোষ্ঠী বাস করে তার যদি আপডেট থাকে তাহলে সরকারের উন্নয়ন পরিকল্পনার জন্য এটা সহজ হয়। আরে এইসব ব্যাককল পাবলিকের জন্যই যত সব অ্যাক্সিডেন্ট হয়। কথাটা আপনি ঠিক করলেন না। গাড়িটা চালায় কে, ড্রাইভার না পাবলিকে? এই তুমি বেশি কথা বলবে না, চুপ থাও। আপনি আমার আগে কর না, গাড়ি চালায় কে, ড্রাইভার না পাবলিকে? ও তুমি এটা বোঝো না, ড্রাইভার ইচ্ছা করে একটা পিঁপড়াও মারে না। ড্রাইভার পিঁপড়ে মারে না, মারে মানুষ রে। এই না বুঝে কথা কবে না। আন্না আস্তে আস্তে, কোনো ঝগড়া না। এই আড্ডার কি নিয়ম? হ্যাঁ, সবার কথা সবাই শুনবো না? হ্যাঁ, এবং সবাইকে কথা বলতে দেব। নিঃশ্বাসটা ভালোভাবে নিয়ে নাও, শহরে এমন বাতাস পাবে না। মধু ভাই, মুই একটা কথা কই, চলো তুমি আর আমি অনেকগুলা বোতল আর পলিথিন জোগাড় করি। এই বোতল আর পলিথিনে কয়েক হাজার লিটার বাতাস বইরা ঢাকা শহরে চইলা যায়। আমাকে প্রয়োজন হইব যখনই, তখনই পলিথিন খুললা শ্বাস নিমু, পলিথিন খুলুম শ্বাস নিমু, বুঝছো না? তারপরে দরকার হইলে ওই বাতাস বেচা ঢাকা শহরে আমরা চলতেও পারু। যেখানে সেখানে থুতু ফেলবে না মামা, আপনি কোনো টেনশন করেন না, আমার স্যাপ এখনই হুগায় যাবে, আপনি কোনো টেনশন নেন না। আরে তোমার থুতু নিয়ে আমি কোনো চিন্তা করছি না, আমি চিন্তা করছি তোমার এই বদ অভ্যেসটা নিয়ে। তুমি একটা ট্রেনিং কোর্স করলা, ট্রেনিং করলা মানে তুমি সেই ব্যাপারে দক্ষ হয়ে গেলা। বিদেশ যাইতে তুমি পারো আর না পারো, তোমার ইনকামের রাস্তা কিন্তু খুলে গেল। পত্রিকাতে নিউজ এসেছে সালেহা আপা শ্রেষ্ঠ মেম্বার নির্বাচিত হয়েছেন।